যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বর্ণনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বের পালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও দেবতা এই একাদশীতে পতিত হয়, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাক্য যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে এই একাদশী মুক্তদা নামে পরিচিতি। হাড়বাবা, বিনাশিনী ও মৃতমধ্য সর্বশ্রেষ্ঠ এই একাদশী দিগিতা শ্রী দামোদর, তুলসী মঞ্জুরি, ধূপ, দ্বীপ একটি উপতারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই অমাস দিনে স্তব, সূচি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস মাত্রাই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপের অধঃজনে প্রাপ্ত হইতে এই ব্রত পালনের ফলে পূর্ণ ফল বিষ্ণু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভে যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণের বিকশিত প্রজাতি। তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্য বৈদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যে সকলের ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তার দেখে তিনি অত্যন্ত বিস্মিত হইলেন। পরের দিন ব্রাহ্মণের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনা পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় দিন হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সে অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারতি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যাতনা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, এ মহারাজ, আপনার রাজ্যের কাছে মহের্ষি পর্বতমুনি আশ্রম রয়েছে। তিনি শ্রীকান্ত, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে এই পর্বতমুনি আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষি বর্গের সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কৌশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, পূর্ণ পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তা উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামচারী হয় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে মোক্ষদা একাদশী পালন করে সে পূর্ণ ফল পিতাকে প্রদান করুন। সে পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মনের কথা শোনা
পর নাতার নিজ গৃহে ফিরে এলেন। সে পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি যোগ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করতে লাগলেন। ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। এ হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বই খানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজের যুধিষ্ঠির, যিনি ব্যক্তি এই মঙ্গল দায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং এই মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না, চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি ভক্তি সহকারে শ্রবণ করেন, উভয়ে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়ে থাকেন।